হেয়ারের যে কোনো সার্ভিসের জন্য আমি টানা ৩ বছরের উপরে একটি প্লেসেই চলে যাই। আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। নিজেকে মাঝে মধ্যে একটু ট্রিট দিতে এবং একটু সেলফ প্যাম্পারিং করার জন্য আমি এই সেলুনটাতেই চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। দেশের অবস্থার কথা চিন্তা করে আমি কিছু ব্লগ জমিয়ে রেখেছিলাম, আমার আপলোড করা হয়নি। এই ব্লগটা হবে কোরবানি ঈদের কিছুদিন আগের একটি ব্লগ। তো আমি ভাবছিলাম যে কোরবানি ঈদ সামনে যেহেতু আসছে, তো আমি একটু চুলে ট্রিটমেন্ট করাবো। আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পরই কারেন্ট চলে গিয়েছিল। যেহেতু লং টাইমের জন্য আমি বের হব, চুলের সার্ভিস নিতে হবে, তো আমি সবগুলো ফোন চার্জে দিয়ে তারপরে ভাবলাম যে বের হই। এই সুন্দর হাতের মেহেদিটাও আমি পরে নিয়েছিলাম তার 2-3 দিন আগে। তো আমি বেরিয়ে গেলাম এবং এমন একটি সেলুনে যাব যেটা আমি মেট্রোতে করেই চলে যেতে পারবো। এবং সেলুনটার অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10, আলোক হেলথ কেয়ারের অপোজিটে হবে। তো আমি মেট্রো রেলে করে চলে যাচ্ছিলাম, আর আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগছিল, কারণ অনেক দিন পরে আসলে আমি একটি ট্রিটমেন্ট নিতে যাচ্ছিলাম। আর বরাবরই আমি দেখা যায় যে সেলুনগুলোতে খুব ঘন ঘন যেতে পারি না। আর প্রতি বছরই যেহেতু আমি হেয়ারে একটি ট্রিটমেন্ট নেই, ডিপ শাইন, সো আমার দেখা যায় যে আমি টাইম করে এটা মিস করি না। তো ট্রেন চলে আসলো সময় মতো এবং যেতেও বেশিক্ষণ লাগেনি, কারণ আমার বাসা থেকে সেলুনটা খুব বেশি একটা দূরে না, 2টা স্টেশন পরেই আর কি। তো এই যে ডায়াগনস্টিক সেন্টারটার ঠিক অপোজিটে, এবং আমি নাম মেনশন করে দিব সোনালী মেকওভার অ্যান্ড হেয়ার কেয়ার এই সেলুনটার নাম। ঈদ যেহেতু ঘনিয়ে আসছিল, তো মাঝরাতে হঠাৎ করে আমি আপুকে নক করে বলেছিলাম যে আপু আমি কালকে সকালের মধ্যে আসব। তো আপু শুনে বলল যে চলে আসো, কোনো প্রবলেম নেই। তো আমি সকালে যেতে পারিনি, আমার যেতে যেতে দুপুরের পর হয়ে গিয়েছিল। তো এই যে সোনালী মেকওভার অ্যান্ড হেয়ার কেয়ারের ফ্লোরটা হচ্ছে 3য় তলায়। তো গিয়েই দেখলাম যে সুন্দর নিরিবিলি ছিমছাম, আমি বুঝতে পারিনি ভেতরে অনেক সার্ভিস চলছে। তো আপু এসে আমার সাথে কিছুক্ষণ গল্প করলো, তারপর আমি ভেতরের রুমে চলে গেলাম এবং বসলাম বরাবরের মতোই। আর আমার হেয়ার যেহেতু কালার করা, তার উপর হচ্ছে গিয়ে আমার ট্রিটমেন্ট আমি প্রতি বছরই করি, এবং এই ডিপ শাইন ট্রিটমেন্টটা করলে কিন্তু চুল স্ট্রেট হয়ে যায়। আর যেহেতু আমার কিছু চুল রিগ্রোথ হয়েছে, সব কিছু মিলিয়ে আপু আগে আমার হেয়ারটা দেখে নিল। আর আমার হেয়ারটা যেহেতু কালার করা প্লাস একটু ড্যামেজ হয়ে গিয়েছিল, সব কিছু মিলিয়ে আমাকে আগে হেয়ার ওয়াশ করাবে বলল। তো হেয়ার ওয়াশ দেখা যায় প্রতি ট্রিটমেন্টের আগেই কিন্তু তারা করিয়ে দেয়। তো আমি তো রেডি হয়ে গেলাম এবং আমার চুলটা আবারও আপুরা এসে এসে দেখছে যে কি অবস্থা। তো রিগ্রোথ খুব ভালোই পরিমাণে হয়েছে মাশাল্লাহ। তো প্রথমেই আমাকে তারা খুব ভালো মতো করে হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছিল। আর আমার যেহেতু ড্যামেজ হেয়ার ছিল, তো এর জন্য আমাকে স্পেশাল একটা ট্রিটমেন্ট মাস্ক লাগিয়ে সেটা কিছুক্ষণ আমার হেয়ারে রেখে দিয়েছিল। তো ভালো মতো ওয়াশ করে আর ট্রিটমেন্ট লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ সেখানেই আর কি ওয়েট করছিলাম। আমরা মেয়েরা অনেকেই আছি যে বাসায় চুলের ত্বকের যত্ন নিতে খুব পছন্দ করি, আবার অনেকেই আছি এতই ব্যস্ত থাকি যে বাসায় তো সময় পাই না, সেলুনে যাওয়ারও কোনো সময় থাকে না। তো আমাদের কিন্তু একটু হলেও সময় বের করা উচিত নিজের জন্য, নিজের ত্বকের জন্য, চুলের জন্য, নিজের ভালো লাগার জন্য। মাঝে মধ্যে কিন্তু একটু সেলফ প্যাম্পারিং অবশ্যই জরুরি। আজকের এই ব্লগটা কিন্তু কোনো পেড প্রমোশনাল ব্লগ না, আমি নিজের থেকেই এই ব্লগটা করছি এবং আমি চাই যে এত ভালো সার্ভিস যারা দেয় চুলের ট্রিটমেন্টের ওপর, তাদের জন্য কিন্তু একটু ব্লগ হতেই পারে এবং আপনাদের সাথে না হয় আমি একটু পরিচয় করিয়েই দিতে পারি। তো যারা মিরপুরের আশেপাশে আছেন এবং ভালো সার্ভিস খুঁজছেন, যে হেয়ার স্ট্রেট থেকে শুরু করে হেয়ারের যে কোনো সার্ভিস এবং অন্যান্য সার্ভিসও যারা নিতে চান, তারা কিন্তু সোনালী মেকওভার হেয়ার কেয়ারে চলে আসতে পারেন। আর হেয়ারের জন্য আমরা যে কি পরিমাণ সাফারার হয়ে থাকি সেটা তো আমরা অনেকেই জানি, কারণ আমরা মেয়েরা এখন কিন্তু ট্রেন্ডের সাথে চলতে পছন্দ করি। সবাই চাই যে আমাদের চুল সফট, শাইনি এবং সিল্কি স্ট্রেট থাকুক। তো ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি অনেক দিনের জন্য আপনার চুলটাকে শাইনি, সফট, স্ট্রেট রাখতে পারছেন। তো আমার হেয়ার ওয়াশ ডান, এরপর আপুরা মিলে আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছিল, আর আমি তো বসে বসে ক্লিপ নিচ্ছি।
আর এই সেলুনের হসপিটালিটি আমার কাছে এত দারুণ লাগে, কারণ আপনি যাওয়ার সাথে সাথে আপুরা আপনাকে কি লাগবে না লাগবে সব কিছুই কিন্তু তারা খোঁজ নিতে থাকে। যেমন আমি আপুকে বলেছি গিয়ে, আপু আমি কফি খেতে চাই, আপু আমাকে কিন্তু নিজ হাতে বানিয়ে এনে দিয়েছিল। তো আমার হেয়ারে কিন্তু প্রথম মেডিসিন লাগানো ডান হয়ে গিয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু তারা 3 জন মিলে আমার এই হেয়ারে মেডিসিন লাগিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ রেখে আবারও হেয়ার ওয়াশ করে দিচ্ছে। তো হেয়ার ওয়াশ করার পরে আমি বসেছিলাম এবং এই ফাঙ্কি কালারগুলো দেখছিলাম, কারা কারা লাইক করেন এই ধরনের ফাঙ্কি কালারগুলো আপনাদের হেয়ারে অ্যাপ্লাই করতে। তো আপুদের সার্ভিস আমার কাছে বেশ ভালো লাগে। আমি 3 বছরের উপরে হয়েছে যে রেগুলার আপুদের থেকে ডিপ শাইন ট্রিটমেন্টটা নিয়ে থাকি। তো আমার কাছে এখন মনে হয় ডে বাই ডে এই ট্রিটমেন্ট সার্ভিসটা অনেক শর্ট টাইমের মধ্যে তারা করে ফেলে। এখন একটা সময় ছিল যে আমরা চুল রিবন্ডিং করতে যেতাম, আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হতো পুরা প্রসেসিংটার জন্যই। তো এখন খুব অল্প সময় কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিয়ে নেওয়া যায়। হেয়ারের ট্রিটমেন্ট অথবা কালার যে কোনোটাই আপনি করেন না কেন, উচিত একটি পার্লারে গিয়েই আপনার করানো, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি সার্ভিস পাবেন। তো আমি আপুর হাতের বানানো কফি এনজয় করছিলাম, এই পাশে আরেকটা আপু ট্রিটমেন্ট নিচ্ছিল আর আমাকেও কিন্তু সেকেন্ড স্টেপের কাজ শুরু করে দিয়েছিল। আর আমার যতটুকু চুল রিগ্রোথ হয়েছে তারা কিন্তু ততটুকু চুলই ডিপ শাইনে মেডিসিন লাগিয়ে দিয়েছে, কারণ নিচের পার্টে যদি আবার ডিপ শাইনে মেডিসিন লাগানো হয় তাহলে কিন্তু আমার কালার হেয়ারটা ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এই যে ঝলমলে চুল আমি রেজাল্ট হিসাবে পেলাম এবং আমার নিচের পোর্শনে যে কালারটা ছিল সেটা যে কি সুন্দর করে ফুটে উঠেছিল, আসলে এর জন্যই আমি সব সময় একটি প্লেসকেই প্রেফার করি। এবং মিরপুরের মধ্যে যে এত ভালো সার্ভিস একটি সেলুন থেকে পাওয়া যাবে আমি আসলে না আসলে বুঝতেই পারতাম না। তো সবাই কিন্তু চলে আসতে পারেন এবং যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো ধরনের সার্ভিস নিতে আপনারা সোনালী মেকওভার হেয়ার কেয়ার সেলুনে চলে আসবেন অবশ্যই। তো আমি তো ফুললি স্যাটিসফাইড বরাবরের মতো। আমার হেয়ার কালারটাও আমি এই সেলুন থেকেই করিয়েছিলাম। তো নেক্সট দেখা যাক যে আমি কি সার্ভিস নিই আপুদের থেকে। তো আমি তো হ্যাপি মুড নিয়ে বেরিয়ে পড়লাম। আবারও মেট্রোতে করে আমি বাসায় ফিরে আসলাম এবং থার্ড ডের হেয়ার ওয়াশের একটা টেনশন অনেকেই করে থাকেন যে আমি কিভাবে কি করব। আমি কিন্তু নিজের বাসাতেই থার্ড ডেতে হেয়ার ওয়াশটা নিজেই করে নিয়েছিলাম। আর আমার এই সময়টাতে হেয়ারটা একটু ওয়েট ছিল, এর জন্য হেয়ারটা ফুলে ফুলে ছিল, নয়তো কিন্তু হেয়ারটা পারফেক্টলি একটা রেজাল্ট এসেছে। আর এত সুন্দর রেজাল্ট পাওয়ার পরে আমি তো মগ ভর্তি কফি পান করে নিয়েছিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, বাই বাই।